ভাইজান, একদিকে আব্বাস সিদ্দিকী, অপরদিকে আপনি, হঠাৎ করে এরকম? দেখুন, আমি তো প্রায়ই ভাঙড়ে বিভিন্ন সময়ে এসে, যেরকম আমার ডিউটি, সে দিয়ে আমাদের অফিসে অনেক দিনে আমার আসা হয়নি এখানে মানুষের পরিষেবা দিতে। আপনি এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছেন, দেখছেন, অনেক ভিডিও করেছেন, প্রচুর মানুষজন আসলো, তাদের সিগনেচার থেকে শুরু করে তাদের রেকমেন্ডেশনে অনেকের ব্যাপার আছে, সেগুলোর জন্য আসলো, সেগুলো আমরা দিয়েছি। আর বড় ভাইজান, আজকে জানেন আপনারা, বিশ্ব মানবতার প্রতীক যিনি, সর্বকালের শ্রেষ্ঠ মহান পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আবির্ভাব দিবস বা আগমন দিবস, পৃথিবীর বুকে তিনি আজকে পদার্পণ করেছিলেন। তো তার আজকে যেহেতু তিনি পদার্পণ করেছিলেন, সেই জন্য সারা পৃথিবী আজকে খুশি মানাচ্ছেন, ভাঙড়ের মানুষ আজকে খুশি মানাচ্ছে। ধর্মীয়ভাবে এখানে একটা ধর্মীয় সভা আছে, সেই সভাতে তিনি আজকে এসেছেন। এটাই গতকালকে বাহারুল ইসলাম, যিনি জেলা পরিষদ, তিনি বললেন যে নবিয়ানা মেম্বারে আব্বাস সিদ্দিকী রাজনীতি করতে আসে। ওদের মতো বোকা বোকা কথা কেন কথা বলছে? যদি প্রশ্ন করা হয়, তাহলে রমজান মাসে যে ইফতার খেতে গিয়ে মাথায় ঘুমটা টেনে মাথায় টুপিতে বসে সারাদিন ওদের রোজা রাখনি, সেগুলো কী ছিল? প্রশ্নগুলো অনেক কিছু হয়ে যাবে। সব ওদের কথা যত কম বলবেন তত ভালো। বামেদের সঙ্গে আপনাদের জোট কত? যেহেতু আপনি দেখুন, আমি 2021 সালে আমরা বাম কংগ্রেস আইএসএফ জোটে এসেছিলাম। আমরা 2026-এ আমরা চাইছি জোটটা তাড়াতাড়ি হোক, মানুষের কাছে পৌঁছাক, মানুষ যাতে করে বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে, তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে থার্ড ফ্রন্ট আমাদেরকে গড়ে তুলতে হবে। বিজেপি তৃণমূলের বাইরে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সেখানে লেফট ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএসএফ, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে চাইছে, তাদেরকে নিয়ে আমরা জোট করতে চাইছি। আমরা প্রথম পর্বের চিঠি বামেদের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি। প্রয়োজনে আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা ওয়ে আউট বার করবো। যদি বামফ্রন্ট না জোট করে, আপনারা কি এককভাবে লড়াই করবেন? প্রথম কথা হচ্ছে, যদি জোট না করে প্রশ্ন আসবে কেন জোট করবে না? যেহেতু মানে ঊর্ধ্বতর লেভেলে বাম, যদি না জোট করে প্রশ্ন আসছে না, আমি আশা করবো জোট করবে। কারণ তৃণমূলের দ্বিতীয় কথা হচ্ছে, আমরা রাজনীতির ময়দানে এসেছি, যে ইলেকশনগুলো আসবে কন্টেস্ট আমাদের করবো। চলার পথে যারা সাথে সাথ দেবে চলবো সাথে একসাথে, নালে একলা চলো। ভাইজান, অনির্বাণ হাস্যকর ব্যঙ্গ ভিডিও করেছেন, আপনারা দেখেছেন। দিলীপ ঘোষ থেকে, শতরূপ থেকে, এমনকি আরও অনেক নেতাদের নিয়ে ব্যঙ্গ একটা ভিডিও করেছে এবং অনেকে কেস করেছে, সেটা নিয়ে আপনার মতামত? আমি সত্যি, আমার সময় হয়নি দেখতে। এই যারা তৃণমূলের নেতারা যা ব্যঙ্গ করছে, যা নাটক করছে, ওই দিকে সময় পার করতে পারছি না। গতকাল বিধানসভার মধ্যে সে দ্বিতীয় পর্বে রিসেসের পরে চোর এক তৃণমূল বলছে 1 2 3 4 বিজেপির সবাই চোর, আবার বিজেপি বলছে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আর আমি মধ্যখানে বসে বসে দেখছি চলছে। এরা বলছে কি, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, আর এরা বলছে চাকরি চোর গদি চোর। এ বলছে মমতা চোর, টিএমসি চোর, আবার ওরা বলছে মোদি চোর, টিএমসি চোর। এই নাটক কালকে চলেছে। এই নাটক দেখতে দেখতে ভাই আমার সময় পার হয়ে যাচ্ছে। অনির্বাণ বাবুর তার নাটক দেখার সময় আমার হয়ে ওঠেনি। ওয়াকার বিলের পর এসআইআর, এটা কি ভোটের ভোট ধরা কল? তবে এই নিয়ে অনেক আলোচনা আছে। আমি যে ছোট্ট কথা বলবো, দেখেছো নওশাদ সিদ্দিকী সুরে সুর মিলাচ্ছে। আমি একটা কথাই বলি, রাজ্য সরকারের অনেক নেতারা কি বলছে এসআইআর হতে দেবো না, কিন্তু ইসিআইয়ের সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, মেল করলো নবান্নকে যে আমরা এসআইআর করব এই মর্মে। তো নবান্ন তড়িগাড়ি ফিজিক্যাল মিট তো দূরের কথা, ভার্চুয়াল মিট করলো চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, আপনার রেসপেক্টেড মনোজ পান স্যার